টালিগঞ্জে অনেক সমস্যা আছে, যেমন এখানের জঞ্জাল পড়ে থাকা যত্রতত্র, এখানের ডেঙ্গু ম্যালেরিয়ার একটা সমস্যা আছে, এবং অরূপ বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেস বলেইছে ওরা নাকি সমস্ত উন্নয়ন করে দিয়েছে, সমস্ত কাজ করে দিয়েছে। আচ্ছা, তাহলে ডেঙ্গু ম্যালেরিয়ার মশা, পুকুরগুলো তো মানে গন্ধ, দুর্গন্ধ, আবর্জনা ফেলতে 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 একসময় প্রমোশন হয়ে যাবে, সে তো আমরা বুঝতেই পেরেছি। কিন্তু গোটা টালিগঞ্জে প্রচুর লাইট লাগানো আছে। লাইটটা আসলে এমএলএ ফান্ডে টাকা আসে, সেটা তো একটা খরচা করতে হয়, খরচা করে দিয়েছে। এবার কনসিয়াসনেস নেই। ওই যে পার্কের আশেপাশে যে এত, পার্কের মধ্যে এত এত আলো, গাছেরা ঘুমোতে চায়। আপনারা যখন ঘুমান তখন কি আলো জেলে ঘুমান? গাছেরাও ঘুমোতে চায়, সূর্যের আলোয় তারা ফটোসিনথেসিস, তাদের খাবার তৈরি হয়, সেই সূর্যের প্রখর রৌদ্রকে কিন্তু গাছেরা সহ্য করে, কিন্তু রাত্রিবেলা এরকম কৃত্রিম আলো তারা সহ্য করতে পারে না। কিন্তু পাপিয়াদি মুখ্যমন্ত্রী বলছেন, এবং মুখ্যমন্ত্রীর যারা এমএলএ আছে তারাও বলছেন এই বাংলা নারী সুরক্ষায় প্রথম এগিয়ে এবং উন্নয়নে এগিয়ে বাংলা। উন্নয়ন ওদের ওই যে পুকুর পাড়ে চলে যাবেন, যে সমস্ত পুকুর টুকুরগুলো রয়েছে যেরকম, তা সেখানে মদের বোতল সব দাঁড়িয়ে আছে। উন্নয়ন সব ওদের মদের বোতলে, সব মদের বোতলে বোতলে ওদের উন্নয়ন। তাহলে মুখ্যমন্ত্রী বলছেন এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। হ্যাঁ, এগিয়ে বাংলা। চুরিতে এগিয়ে বাংলা, দুর্নীতিতে এগিয়ে বাংলা, কাটমানিতে এগিয়ে বাংলা, সিন্ডিকেট রাজে এগিয়ে বাংলা, যত রকম নিষ্ঠুরতায় এগিয়ে বাংলা, সব কিছুতে এগিয়ে বাংলা। এগিয়ে বাংলা বলতে লজ্জা করে না আপনাদের? সেই আর মানুষ আর মেয়েদের সম্ভ্রম না রক্ষা করানোর জন্যে এগিয়ে বাংলা। মহিলাদের সম্ভ্রম রক্ষা হচ্ছে না, তারপরে এই অভয়ার মা ভোটে দাঁড়িয়েছে। ছি 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 ছি, অমানুষ। আপনাদের কর্মীরা মাথা ঝাঁকিয়ে তাকে কি না কি বলছে। মেয়েটাকে বলছে মেয়েটার ডেড বডিটা তোমরা রাখতে দিলে, পুড়িয়ে দিলে। মেয়েটার ডেড বডিটাকে তোমরা পুড়িয়ে দিলে। ছি, কোনো রকম প্রমাণ রাখলে না। আর কোটি কোটি টাকা ব্যারিস্টারদের তোমরা দিচ্ছ, কোটি কোটি টাকা। সেই সব আমাদের হিসেব আছে, কত কোটি টাকা প্রথমেই দেওয়া হয়েছে। পাপিয়াদি, এই টালিগঞ্জে রীতিমতন কিন্তু স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসের একটা প্রভাব। যদি নির্বাচনে জয় হয়, এই টালিগঞ্জ নিয়ে বহু অভিযোগ আছে, এবং বামফ্রন্টের সময়ও যে পরিস্থিতি ছিল না, এই 15 বছরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, ওখানেও একটা সিন্ডিকেটের অভিযোগ ওঠে। কি বলবে? পুরো সিন্ডিকেট আমি ধ্বংস করব। আমি আমার কার্যকর্তারা এই সিন্ডিকেটকে একেবারে বুলডোজ করে দেব। বুলডোজার না চালালে এই সিন্ডিকেট ধ্বংস হবে।